হ্যালো, কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঢাকার শহরে এই জমজটের মধ্যে একটা বাইক থাকা মানে একটা সোনার হরিণ, আমি মনে করি। আমার যে বাইকটা আছে আমি ওকে আসলে ওকে বাইক বলি না, ওকে আমি ব্ল্যাক হর্স বলি আদর করে মূলত। ও না থাকলে আমি ০.৫ ঘন্টা কম ঘুমাতে পারতাম প্রতিদিন। কারণ আমি ওর জন্য ০.৫ ঘন্টা বেশি ঘুমাতে পারি। আমার অফিস টাইম মেইনটেইন করতে গেলে আ যে টাইমটাতে বের হতে হয়, তো সেই অনুযায়ী ও থাকার কারণে আমি ০.৫ ঘন্টা বেশি ঘুমাতে পারি। এখন মূল কথা হচ্ছে এই বাইক চালাতে গিয়ে অনেক সময় অনেক সমস্যার মানে সম্মুখীন হতে হয়। হ্যাঁ? তো অনেক সময় দেখা যাচ্ছে এটা অনেক প্যারাও হয়ে যায়। অনেক বেশি প্যারা লাগে। তারপরেও না সবকিছু মেনে নিয়েই আরকি ওকে নিয়ে চলা। বিশেষ করে যারা কার্বোরেটর গাড়ি চালাচ্ছেন, কার্বোরেটর ভার্সনে তাদের একটু পেইনটা একটু কম। আর এফআই যারা চালাচ্ছেন বাংলাদেশের যে অয়েলের অবস্থা মানে এটা আসলে বলে বোঝানোর কিছু নাই। সবাই জানেন বাংলাদেশের তেলের অবস্থা কি বা তেলের মানটা কেমন। এটা নিয়ে আমি প্রায়ই সমস্যায় ভুগতেছি। আমি সবসময় খুঁজতাম ভালো কোনো জায়গা থেকে আসলে তেল ভরার জন্য। কিন্তু আমি যেখান থেকেই ভরতাম মোটামুটি কোথাও না কোথাও কিছু না কিছু সমস্যা পাচ্ছিলাম। আমি লাস্ট প্রায় ৭ বছর ধরে আমি একটা জায়গা থেকে ভরতাম। ওদের তেলটা খুব ভালো। তেলটা নিয়ে কোনো সমস্যা ছিল না। কিন্তু ওদের একটা সমস্যা হচ্ছে ওরা মাপে চুরি আমি যে পরিমাণ তেল ভরতাম সে পরিমাণে মাইলেজ হিসাব করলে মাইলেজটা কম আসতো। আমি ভাবতাম যে আমার মনে হয় বাইকে মাইলেজ কম দিচ্ছে। পরে এনালাইজ করে দেখি যে না, আসলে মূলত ওরা তেলের মাপে কমে দিচ্ছে দেখে আমার মাইলেজ কম যাচ্ছে। পরে অনেক খোঁজাখুঁজি করার পর আমার বন্ধু-বান্ধবদেরকে জিজ্ঞাসা করতেছিলাম। একেকজন একেকটা সাজেস্ট করছিল। কিন্তু সবাই একটা কথা বলছিল যে ঢাকা শহরের একটা জায়গা আছে, যে জায়গার তেলটা খুবই ভালো। আর ওরা কখনোই মাপে ২ নম্বরই করে না। ওদের তেল খুবই ভালো। মনে করতাম যে সবাই তো বলে আসলে সবার জায়গাটা যে যেখান থেকে ভরে ভালো তেলই বলে ভালো। আসলে সত্যি কোনটা ভালো এটা বোঝাটা একটু কষ্ট। যেমন কিছুদিন আগে আমি হচ্ছে রমনার অপোজিট থেকে একটা তেলের পাম্প থেকে আমি তেল নিয়ে বরিশালের উদ্দেশ্যে গিয়েছিলাম। হ্যাঁ? সো আমি সবসময় যেখান থেকে তেল নেই ওইটা বন্ধ হয়ে যায় ৭ টার দিকে। তো আমি আমার অফিস ডিউটি শেষ করে রাত ৯ টার দিকে বের হই বরিশালের উদ্দেশ্যে। কি করব? কিছু করার নেই। ভাবলাম যে ওখান থেকে নিয়ে নেই। আমি যাওয়ার পথে একটু প্রবলেম ফেস করেছিলাম। বাট এটা সামান্য মনে হয়েছে। ভাবছি যে হয়তো ইঞ্জিন হিট হওয়ার কারণে পারফরম্যান্স কমে গিয়েছে। এমন কিছু ভেবেছিলাম। আমি একটু বলে নেই। আমি আসলে যে গাড়িটার কথা বলতেছি এটা হচ্ছে জিক্সার এফআই এবিএস 24 ভার্সন। তো সেই জায়গা থেকে বলছি আরকি গাড়িটার মূল সমস্যাগুলো আমি কি পাচ্ছিলাম আমারটার। এটা হচ্ছে আমি বরিশাল থেকে আসার পথে আমি যে প্রবলেমটা ফেস করেছিলাম যে আমার গাড়ির থ্রোটল দিলে আমার গাড়িতে এনার্জি পাচ্ছিল না। আমার গাড়ির টান উঠতেছিল না, গাড়ি ভাগতেছিল। আর পরবর্তীতে আমি মাঝখানে একটা জায়গা দেখাই, ওরা দেখলো যে আমার গাড়িতে একটা চাকার একটা পিন ছিল, লিক ছিল। আমি ভাবলাম মনে হয় হাওয়া কম থাকার কারণে। সবকিছু ঠিকঠাক করে দেখলাম যে তাও কাজ হচ্ছে না। তবে কষ্ট ওইদিন অনেক গরম ছিল, অনেক গরম ছিল। আমি ভাবলাম যে ওভারহিট হওয়ার কারণে হতে পারে। আমি কখনো আসলে দিনের বেলা কোথাও যাই না। আমি সবসময় আসলে নাইটে ট্যুর করতে আমার খুব ভালো লাগে। আমার রাত্রেবেলা গাড়ি চালাতে আমার খুব ভালো লাগে। তো আমি ওইদিন আসলে কিছু করার ছিল না। আমার আসলে আইসে ডিউটিতে জয়েন করার কথা। যার কারণে আমি দিনের বেলায় রওনা করে দেই। সকালে রওনা করেছিলাম। কিন্তু ১০টা-১১টার দিকে যে রোদটা উঠে যায় ওইটা প্রচন্ড রোদ ছিল ঐদিন। তো তারপরে আমি মানে রেস্ট করতে ওভাবেই আসতেছিলাম। গাড়ি থেকে ধোঁয়া বের হয়ে যাচ্ছিল এমন একটা অবস্থা। মানে ইঞ্জিন এত হিট হচ্ছিল। রেস্ট করতে এসে আমি যখন ঢাকায় আমার একটা পরিচিত জায়গা আছে, ইনশাআল্লাহ আমি নেক্সটে কোনো একটা ভিডিওতে দেখাবো আমি কার কাছে বাইকের সার্ভিসটা করাই। ও খুব ভালো আসলে টেকনিশিয়ান। প্রায় ৭ বছর যাবত ওর কাছ থেকে এই আমার বাইকটা দেখাই। মূলত পুরান ঢাকা যারা আছেন তাদের জন্য সুবিধা হবে। তো আমি ওকে যখন দেখালাম ও দেখলো। প্রথমত আমাকে যেটা করলো যে আমার মনে হয় যে তেলের সমস্যা ছিল। তো এটা আমাকে বলল। পরে আমি প্লাগটা খুলে দেখি আমার প্লাগের অবস্থা এত বাজে হয়ে গেছে যে তেলের অবস্থা খারাপ হলে প্লাগ নষ্ট হয়ে যায়, টোটাল বডি নষ্ট হয়ে যায়, কার্বন জমে যায়। মানে কি একটা বাজে অবস্থা ছিল। পরে কি করার ওগুলো চেক করে খুলে সবকিছু ওয়াশ করে দিল। তারপর প্লাগটাই শর্ট হয়ে গেছে, প্লাগটা ফেলে দিয়ে নতুন প্লাগ লাগিয়েছি। তো তারপরে মোটামুটি এখন ভালোই চলতেছে। তারপরে ওই আগের যে একটা পারফরমেন্স, যে বাইকের যে যৌবনকালের যে পারফরমেন্সটা ছিল ওইটা আমি কোথায় একটা মানে গ্যাপ হচ্ছে আমার মনে হচ্ছে। আমি ফিলটা পাচ্ছি না। আমার গাড়িটা পুরো মাস্টার সার্ভিস দিলে হয়তো বা ঠিক হতে পারে। এই চিন্তা করে আমি আসলে ভালো একটা জায়গা থেকে তেল নিতে যাচ্ছিলাম। সেই জায়গাটা হচ্ছে ট্রাস্ট তেল পাম্প, যেটা হচ্ছে তেজগাঁয়ে। হ্যাঁ, মানে কারওয়ান বাজার থেকে একটু সামনে ২ কিলো সামনে ২টা সিগন্যাল পরেই ট্রাস্ট নামে একটা পাম্প আছে। এখান থেকে আমি এর আগেও একবার নিয়েছিলাম, ভিডিও করা হয়নি, এটা দ্বিতীয়বার। আমি ভালো মাইলেজ পেয়েছি, খুবই ভালো পেয়েছি। মানে আমার আগের থেকেও ৫০-৬০ কিলো আমার মাইলেজ বেড়ে গেছে, যেটা মানে ফুল ট্যাঙ্কিতে। যেটা আমি আগে পেতাম হচ্ছে ৩০০-৩১০, এখন আমি ৩৫০-৬০ এভাবে পেয়ে যাচ্ছি। সো খুব ভালো পাচ্ছি। তো আবারও নিতে আসলাম। তো ভাবলাম যে আমি আমার ভাই ব্রাদার যারা আছেন তাদেরকে সবাইকে জানাই। হয়তো অনেকেই জানেন এটার বিষয়, কিন্তু এটা আসলে কতটুকু ভালো এই ব্যাপারটা শেয়ার করার জন্য আর কি করেছিলাম। আপনাদেরকে শেয়ার করলে হয়তো আপনারা
কিছু উপকৃত হবে। এফআই গাড়ি যাদের আছে তারা তেল নিয়ে কখনোই কিপটামিটা করবেন না, ভালো একটা জায়গা থেকে তেল নিবেন যাতে আপনার গাড়িতে কোনো প্রবলেম না হয়। এফআই গাড়ির অনেক ঝামেলা করে তেল খারাপ হলে, তো ব্যাপারটা খেয়াল রাখবেন আর সবসময় ভালো থাকবেন, সেফলি গাড়ি চালাবেন, তাড়াহুড়া করবেন না। আর সিএনজি ভাইদের উদ্দেশ্যে বলবো, ভাইয়া আমরা কেন আমাদের সাথে এমন করেন আমি জানি না। তো সিএনজি ভাইদের থেকে একটু সাবধান, তারা কেন জানি রাস্তায় দেখলেই আমাদের একটু চাপাচাপি করে, আমাদেরকে তারা শত্রু মনে করে কিনা জানি না। এই কথাটা বলতাম না, এই কথাটা আজকেই আমার সাথে সিএনজি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই কথাটা বললাম, মানে একান্তই তার দোষ ছিল, তারপরও সে এই কাজটা না করলেও পারতো। যাই হোক, এটা আমি নেক্সট কোনো একটা ভিডিওতে আবার দেখাবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।